সামান্য ইউএস এর সাথে হেরে গেছে, এই জন্য কি আমাদের বাঘের বাচ্চাগুলোকে এভাবে আপনি অপমান করবেন? তারা কি বিশ্বকাপ আনতে গেছে? তারা তো ঘুরতে গেছে। আমাদের টার্গেটটা এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ। সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আর আপনারা কিভাবে শিউরে বলতেছেন আমাদের বাঘের বাচ্চাগুলো খারাপ খেলতেছে? এর ভিতরে তো অন্য কিছু থাকতে পারে না, ধরুন এটাও তো হতে পারে আমাদের বাঘের বাচ্চাগুলোকে ইউএস এর টিম ম্যানেজমেন্টের লোকেরা বলছে তোমরা যদি এই ম্যাচটা হেরে যাও তাহলে তাদেরকে সারা জীবনের জন্য ইউএস এ আসার জন্য ফ্রি করে দেব। এখন আপনারা বলেন নগদের মতো এরকম একটা অফার পেলে কেউ কি হাতছাড়া করবে? টাকা টাকা চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করে। আর শান্তি হবে, আপনারা তো আমাদের চিন্তা তো নাই, দুশ্চিন্তা তো বহু দূর। যদি বাংলাদেশ টিকিট নিয়ে কথা বলতে হয় সবার আগে আমাদের সফল সভাপতি, যার সফলতা কিংবা সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই, সে হলো আমাদের শান্তি আপা। আপনারা আবার টিকটকের শান্তি আপা মনে করেন না, তিনি হলো আমাদের শান্তি আপা, আমাদের টিকিটের একমাত্র অধিনায়ক নাজমুল হোসেন শান্তি আপা। আপনারা কেউ ভাবতে পারবেন না ওনার মাথায় যে এত শান্তি। উনি যদি টি-20 খেলে উনি মনে করে যে টেস্ট খেলে, ওই জন্য কিছুক্ষণ ঠেকায় ঠুকে যায়, ঘরের ছেলে ঘরে ফিরে যায়। এই হলো যে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তি আপা। আচ্ছা, এটা হলো আপনাদের কথা, এবার আমার কথা শুনেন। নাজমুল হোসেন শান্তি আপা আমাদের টিমে আছে, এটাও আমাদের ভাগ্য করার দরকার। আপনারা আবার তাকে নিয়ে টল করতেছেন। এই যে ব্যাট হাতে ক্রিজ পর্যন্ত যায়, ক্রিজ থেকে আবার ড্রেসিং রুমে ফিরে আসে, এটা কয়জনে পারে ভাই? সবচেয়ে বড় কথা হলো যে সে যে আমাদের বাংলাদেশ টিকিট টিমের একজন অধিনায়ক, এটা আমাদের সাত কপালের ভাগ্য, বুঝছেন? আপনারা পাবেন, এরকম একটা পাবেন যে ক্রিজ পর্যন্ত যে আবার চলে আসে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি যে লেভেলের খেলোয়াড় ওই লেভেলের পারফর্ম করতে পারিনি। কি বুঝতে চাচ্ছে আপনারা? কেউ বুঝছেন? তার আরো সময় লাগবে, আরো প্রচুর সময় লাগবে। তার মাঠটাকে বুঝতে হবে, তার বলটাকে বুঝতে হবে, তার বিপক্ষের দলের প্লেয়ারদেরকে বুঝতে হবে, তার আরো 50-60টা ম্যাচ খেলতে হবে, তারপরে না সে আপনাদেরকে ভালো খেলা উপহার দিতে পারবে, বুঝেন না? 50-60টা ম্যাচ যদি না খেলতে পারে তাহলে কি সে কিভাবে বুঝবে? সে একটা মাঠের সম্বন্ধে তো ভালো করে ভেবেন করতে হবে। হাজার হোক আমাদের মায়ের দোয়ার টিকেটের ম্যান এগুলা। আপনারা সাইফুদ্দিন মিরাজকে সহ আরো সবাইকে বাদ দেওয়ার চিন্তা করলেও আমাদের শান্তি আপা তার একমাত্র বান্ধবী লিটন রেসারারকে বাদ দেওয়ার চিন্তাও আপনারা ব্যান্ডে আনবেন না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে। আরে শান্তি আপা আপনারা কোন দিন ভালো খেলছেন আমাকে একটু দেখান তো, যে ভাই আমরা ওই দিন ভালো খেলছি। আর ভালো খেলতে পারেন না কেন? বিসিবি কি আপনাদেরকে টাকা দেয় না? এত এত টাকা নেন, ওই টাকাগুলো দিয়ে কি করেন? তবু আপনারা ভালো খেলতে পারেন না। আপনাদেরকে তাহলে টিমে রাখছে কেন? তাহলে কি টিম ম্যানেজমেন্ট কি অনেক খারাপ? হতেও পারে, কারণ বাংলাদেশের টিকেট টিম বোর্ডে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর ব্যান্ডে কি আছে আমাদের যোগ মনে হয় কুত্তার গুছারা কিচ্ছুই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যখন যেটা চাচ্ছেন আপনারা তখন সেটাই পাচ্ছেন, তবু আপনারা ভালো খেলতে পারতেছেন না। কি করতেছেন ভাই? বাংলাদেশ টিকেট টিম কেন এমন আমি জানতে চাই। কেন বাংলাদেশ টিকেট টিম আজকে কয় বছর একটা বিশ্বকাপের মুক্ত বোধ একটা কাপ আনতে পারেন নাই? আপনারা আসলে কি লজ্জা একটু লাগে না ভাই? লাস্টে আমি আপনাকে একটা আবেদন করবো, মাহমুদুল রিয়াজ ভাই আপনি প্লিজ চলে আসেন। এদের মতো টুকাদের সাথে থাকেন না ভাই, বাণিজ্য তো আর নাই। তো একটা ছোট একটা দল যার মনে করেন যে মূল্য একটুও নাই, তার কাছে গিয়ে আপনারা হেরে যান। আসলে আমাদের বাঙালির লজ্জা নাই, তাই তো আমরা টিকিট খেলা দেখতে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি বাংলাদেশের লজ্জা শরম থাকতো তাহলে তারা টিকিট খেলা দেখতো না। ভাই সবাই টিকিট খেলা বন্ধ করো। আমার মতো এই বয়কটিস টিকেট বাংলাদেশ টিকেট বোর্ড যতদিন চেঞ্জ হবে না অতদিন বাংলাদেশের খেলা আমরা দেখবো না। তো ভিডিওটা পর্যন্ত যারা যারা শেষ পর্যন্ত দেখছেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে এই অধমের নামটা মনে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে।